নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো ওলকপি দিয়ে চিংড়ি মাছ। তার জন্যে যা যা লাগবে আমি দেখাচ্ছি। তো ওলকপি অনেকেই অনেক রকম করে করে থাকেন, আমি কিভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তা আমি প্রথমে ওলকপিটাকে ঝিরিঝিরি করে মেশিনের সাহায্যে কেটে নিয়েছি। যেমন বাঁধাকপি, ভুল করে হয়তো কেউ ভাববেন যে বাঁধাকপি না, এটা ওলকপি। তা আমি ওইভাবে কেটে নিয়ে তারপরে আমি এই ওলকপিটাকে রান্না করব। তা আমি প্রথমে যা যা নিয়েছি দেখাচ্ছি। তো সরাসরি আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিলাম। ভেজে ভাজা হয়ে গেলে অল্প বেশি কড়া করে ভাজবো না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। যখন আমি তরকারিটার মধ্যে দেবো তখন ভালো লাগবে না। তো ভাজার পরে ওই কড়াইতে আবারও আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি তারপরে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা একটু লালচে করে ভাজবো, অর্ধেকটার মতো সিদ্ধ হয়ে যাবে। ওইদিকে ওলকপিটাকে আমি একটু লবণ দিয়ে ভালো করে মেখে ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পরে ওটার থেকে ভালো করে চিপে চিপে আমি জলটা বার করব, আর ওলকপিটাকে একটা অন্য প্লেটের মধ্যে নিয়ে নেব। বাদবাকি জলটাকে আমি ফেলে দেব, না হলে ওটা রান্নার সময় জলটা ছাড়তো, রান্নাটা কাদা কাদা একটা ভাব আসতো। সেই কারণে আমি এটাকে সম্পূর্ণ, অনেকে ভাববেন যে বাঁধাকপি, কিন্তু না বন্ধুরা, এটা ওলকপি। তো আমি আবারও ফের তেল দিলাম। তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দিয়ে দেব আমি এই এলাচ দিয়ে দেব, তারপরে লবঙ্গ, দারচিনি দিয়ে আমি গরম মশলাটাকে তেজপাতার সঙ্গে ফোড়ন দেব। ওইটা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি সাদা জিরা ফোড়ন দেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। নতুন বন্ধুকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তারপরে ওইটা ফোড়নটা একটু সেন্ট বেরালে আমি ওর মধ্যে ওলকপিটাকে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো ওই মশলার সঙ্গে। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আমি চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাকে আমি ওই ওলকপির মধ্যে দিয়ে আবারও কষাতে থাকবো। তো বন্ধুরা, আমার পাশে আপনারা থাকবেন, আমিও আপনাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। তার পাশে থাকা বেল বাটনটি অতি অবশ্যই টিপবেন। এরপরে ওই ওলকপিটা কষানোর পরে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেবো একটুখানি লবণ। দিয়ে আমি ভালো করে ওটাকে একদম কষাবো, মশলাগুলোর সঙ্গে ওলকপিটাকে এমনভাবে কষাবো। আর জলটাকে তো আগেই ছিটিয়ে ফেলে দিয়েছিলাম, সেই কারণে একদম পুরো বাঁধাকপির মতন রান্নাটা লাগছে। তা আমি এরপরে যখন ওটা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে আলুটাকে দিয়ে দেবো। দিয়ে আবারও আলুকে আমি ভালো করে কষাতে থাকবো। একবার হলেও আমার মতন এইভাবে আপনারা ওলকপি রান্না করে দেখবেন, আপনাদের বাড়ির লোকরা হাত চেটে খাবে। এরপরে আমি দিয়ে দিলাম ওর মধ্যে একটু চিনি, কারণ চিনি দিলে পুরো টেস্টটা আলাদা এসে যাবে, একটা সুন্দর, না হলে একটা খাড় ভাব লাগবে ওলকপিটা। এরপরে আমি দিয়ে দেব টমেটো। চিনিটা দিয়ে ভালো করে কষাবো, কষানোর পরে দিয়ে দেব টমেটো, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো একবার হলেও এইভাবে করে দেখবেন আপনারা। এই ওলকপি দিয়েই পুরো হাতের থালা বাড়ির লোক শেষ করে দেবে, বলে দিলাম। অনেকে অনেক রকম করে ডুমু করে কেটে করেন, কিন্তু এইভাবে একবার করবেন। আর আমার চ্যানেলটিকে পাশে থাকা বেল বটন টিপবেন, তাহলে যে কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছেই পৌঁছাবে। এরপরে আমি আবারও থালাটাকে তুলে নাড়াচাড়া করব, দেখব আলুটাকে সিদ্ধ হয়েছে কিনা, কারণ ভাজার সময় অর্ধেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল। সেই কারণে আমি ওটাকে দেখব, আবারও কষাবো। কষানোর পরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দিয়ে ওটার সঙ্গে ভালো করে ওই ওলকপি আলুর সঙ্গে টমেটোর সঙ্গে চিংড়ি মাছটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে লাস্টে আমি দিয়ে দেবো একটু ঘি। তার আগে আমি একবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
ঢেকে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। একদম যখন শুকিয়ে আসবে, দেখবো যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তখন আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিলে এই স্বাদটা যেমন বাঁধাকপির মধ্যে দিই, সেই রকম এটারও স্বাদ একটা অন্যরকম এসে যাবে। তো আমি ঘি দিয়ে এই রান্নাটা তারপরে সার্ভ করব। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এরকমভাবে ওলকপি রান্না করে খাবেন। কাউকে যদি না বলেন আপনারা এটা কী রান্না করেছেন, কেউ ধরতেই পারবে না, সবাই ভাববে বাঁধাকপি। তো আপনি ভাত, রুটি, পরোটা যা ইচ্ছা তাই দিয়েই এটাকে খেতে পারবেন, কিংবা খিচুড়ির সঙ্গে খেলেও কেউ ধরতে পারবে না এটা বাঁধাকপি না ওলকপি। তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে, আপনারা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকবেন। নতুন একটা কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।